السلام عليكم ورحمة الله وبركاته. وعليكم السلام ورحمة الله وبركاته. بسم الله الرحمن الرحيم. الحمد لله والصلاة والسلام على رسول الله أما بعد. প্রশংসা, গুণগান, হামদ এবং তারিফ সেই মহান অধিপতি আল্লাহ তাআলার জন্য, যে রব্বুল আলামিন আমাদেরকে নিয়ামতুল ইসলাম দান করে ধন্য করেছেন, যিনি অসংখ্য নিয়ামত দিয়ে আমাদেরকে সমৃদ্ধ করেছেন। সে সকল নিয়ামতের মধ্যে অন্যতম শ্রেষ্ঠ নিয়ামত হচ্ছে ইবাদত করার তৌফিক। রব্বুল আলামিন আমাদেরকে ইবাদত করার তৌফিক দান করেছেন। আল্লাহ যেন এই ইবাদতগুলো কবুল করেন, আমরা পড়ি আল্লাহুম্মা আমিন। দুরূদ এবং সালাম বর্ষিত হোক প্রিয় নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি, আমরা পড়ি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। প্রিয় সাথী বন্ধুগণ, সবাই একটু মনোযোগ দেবে এদিকে। আমরা আজকে যে বিষয়টি নিয়ে আলোকপাত করতে চাই, আল্লাহ যদি তৌফিক দেন ইনশাআল্লাহ, সে বিষয়টি হচ্ছে ইবাদত কবুল হওয়ার শর্তাবলী। প্রিয় বন্ধুগণ, আমরা এর আগের ক্লাসে আলোচনা করেছিলাম ইবাদতের ভিত্তি। আমরা জেনেছি ইবাদতের মূল ভিত্তি হচ্ছে তিনটি। ইবাদতের মূল ভিত্তি কয়টি? তিনটি। এক নম্বর হচ্ছে আল মুহাব্বাহ, ভালোবাসা। দুই নম্বর আল খাউফ বা ভয়। তিন নম্বর আর রাজা বা আশা। এই তিনটি জিনিস হচ্ছে ইবাদতের মূল ভিত্তি, বুনিয়াদ। যে কোনো ইবাদত করতে হলে ইবাদতকারীর মানসিকতায় বা মন এবং মননে এই তিনটি বিষয় উপস্থিত থাকা অপরিহার্য। সেটি হচ্ছে যে ইবাদতটা যখন সে করবে, আল্লাহর প্রতি গভীর ভালোবাসা এবং অনুরাগ সহকারে করবে। অন্তরে যদি ঘৃণাবোধ থাকে, অসন্তুষ্টি থাকে, তাহলে ওই ইবাদত বলেই গণ্য হবে না। যখন সে ইবাদতটা করবে পরম ভালোবাসা নিয়ে, মনের সন্তুষ্টি নিয়ে সে ইবাদতটি সম্পাদন করবে। এটি হচ্ছে ইবাদত হওয়ার জন্য প্রথম ভিত্তিমূল। দুই নম্বর হচ্ছে পাশাপাশি রব্বুল আলামিনকে ভয়ও করবে। ভালোবাসা এবং ভয়ের সমন্বয় ঘটাবে। শুধু ভালোবাসা ইবাদত করলে হবে না, পাশাপাশি ভয়ও থাকতে হবে। আল্লাহ তাআলা হয়তোবা যে ইবাদতটা করছি সেটা প্রত্যাখ্যান করতে পারেন, কবুল করবেন না। ইবাদতের মধ্যে যদি গাফলতির পরিচয় দেই, আমার জন্য প্রস্তুত রেখেছেন জাহান্নামের আগুন। প্রিয় বন্ধুগণ, তাহলে পাশাপাশি ভয়ও থাকতে হবে। এবং তিন নম্বর যে জিনিসটি থাকা অপরিহার্য, সেটি হচ্ছে আশা থাকতে হবে। মানে ভয়ে ভীত হয়ে দুনিয়া থেকে আপনি সম্পর্ক ছেদ করে শুধু আল্লাহর ইবাদতে নিজের জীবন উৎসর্গ করে দিবেন, বিষয়টা এমন নয়। ভয় থাকতে হবে, পাশাপাশি মনের মধ্যে আশাও থাকতে হবে যে আমি মানুষ, আমার ভুল ত্রুটি যদি হয়েও যায়, আমি শয়তানের প্ররোচনায় পড়ে যদি কোনো অন্যায় করেও ফেলি, তো আমি দয়াময় আল্লাহর দয়ার প্রতি আশাবাদী। হয়তোবা তিনি আমার ভুল ত্রুটিগুলো মোচন করবেন, তিনি আমাকে ক্ষমা করে আমাকে পরিশুদ্ধ করবেন এবং তিনি আমার ইবাদত বন্দেগী কবুল করবেন, যদিও তার মধ্যে কিছু ত্রুটি বিচ্যুতি থেকে যায়। যদি নিরাশ হয়ে শুধু ভয়ে ভীত হয়ে আতঙ্কগ্রস্ত অবস্থায় কেউ ইবাদত করে, তাহলে তার পথভ্রষ্ট হওয়ার সম্ভাবনা রয়েছে। তখন দুনিয়া থেকে সে সম্পূর্ণ বিমুখ হয়ে যাবে, কারণ সে তখন সবসময় এই আতঙ্কে থাকবে যে ইবাদত করলাম, আল্লাহ তো ইবাদত নাও কবুল করতে পারেন। দুনিয়ার দিকে মনোযোগী হওয়া যাবে না, আল্লাহর কঠিন শাস্তি অপেক্ষা করছে, জাহান্নামে আগুন। কিন্তু তার মধ্যে কোনো আশাবাদ নাই যে হ্যাঁ, আমাদের ভুল ত্রুটি হতেও পারে, অসম্ভব কিছু না। কিন্তু দয়াময় আল্লাহ তাআলা নিজের নাম রেখেছেন গফুর, গফফার, রহিম, রহমান। তিনি পরম ক্ষমাশীল, পরম দয়ালু, অতি দয়াবান। তার দয়ার প্রতি আমরা আশাবাদী, তার ক্ষমার আশাবাদী। হয়তোবা তিনি আমাকে ক্ষমা করতেও পারেন। তাহলে
ইবাদতের মধ্যে ইবাদতকারী ব্যক্তির মনের মধ্যে এই তিনটি জিনিস উপস্থিত থাকা অপরিহার্য। মহান আল্লাহ তাআলার প্রতি এবং তার ইবাদতের প্রতি পরম ভালোবাসা এবং গভীর অনুরাগ থাকা। 2 নম্বর, আল্লাহ তাআলার আযাবের ভয় করা, আল্লাহ তাআলাকে ভয় করা। ইবাদত প্রত্যাখ্যাত হওয়ার আশঙ্কায় থাকা। সম্পূর্ণ নির্ভীক হয়ে ইবাদত করা যাবে না, ভালোবাসা এবং ভয়ের সমন্বয় ঘটাতে হবে। পাশাপাশি অন্তরের মধ্যে একটা আশাবাদ জাগ্রত রাখতে হবে, নিরাশায় ডুবে যাওয়া যাবে না। আল্লাহ তাআলা কোরআনে এবং রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসে অনেক আশাবাদের কথা উল্লেখ করেছেন। সেগুলোর প্রতি বিশ্বাস রেখে অন্তরের মধ্যে সেই আশাটা জাগ্রত রাখতে হবে, তাহলেই সেটা ইবাদত বলে গণ্য হবে। তো আমরা এ বিষয়ে দলিল সহকারে গত ক্লাসে আলোচনা শুনেছি। সাথী বন্ধুগণ, তো আজকে অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি আলোচনা আমাদের সামনে বিদ্যমান, সেটি হচ্ছে যে ইবাদত কবুলের শর্তাবলী। প্রিয় ভাইরা আমার, ইবাদত করাটাই বড় কথা নয়, ইবাদতটা রব্বুল আলামিন যদি কবুল করেন এটাই হচ্ছে বড় কথা। একজন মানুষ অনেক ইবাদত বন্দেগী করছে, নিজের অর্থ সম্পদ আল্লাহর উদ্দেশ্যে ব্যয় করছে, যে অনেক ত্যাগ স্বীকার করে আল্লাহ ইবাদত বন্দেগী করছে, কিন্তু তার মধ্যে এমন কিছু সমস্যা থেকে গেছে যেগুলোর কারণে ওই ইবাদতটা আল্লাহর কাছে আদৌ গৃহীত হয় নাই, সেটা প্রত্যাখ্যাত হয়ে গেছে। তাহলে ইবাদত করাটাই বড় কথা নয়, ইবাদতটা করতে হবে ওই সকল শর্তগুলো সম্পূর্ণরূপে বাস্তবায়িত করার সাপেক্ষে, যেই শর্তগুলো বাস্তবায়িত করলে আল্লাহ তাআলা ইবাদত কবুল করবেন। প্রিয় ভাইরা আমার, ধরেন একজন মানুষ কোম্পানিতে কাজ করতে গিয়েছে, তো এখন সে কাজ করছে তার মনের মতো যা খুশি তাই করতেছে। কোম্পানির পক্ষ থেকে কিছু শর্ত থাকে যে কোনো কাজ করার জন্য। আপনি যে কোনো কোম্পানিতে যান, যে কোনো কাজ করার কিছু কন্ডিশন মেনে আপনার কাজগুলো করতে হবে। কন্ডিশনগুলো কাজগুলো নেবে, আপনার কণ্ডশ্রম হবে। আল্লাহ নিঃসন্দেহে সুবহানাহু ওয়া তাআলা যে আমাদেরকে সৃষ্টি করলেন, এই ইবাদতটা আল্লাহ তাআলা অ্যাকসেপ্ট করবেন কিনা, এটা আল্লাহর দরবারে কিনা, এটার জন্য বিশেষ কোনো কিনা, এই জিনিসটা জানা জরুরি। অবশ্যই জানতে হবে যে কোন শর্তগুলো পালন করলে ইবাদতটা গৃহীত। শর্তগুলো কোনো সেখানে না থাকে, সেই ইবাদত হিসেবে রব্বুল আলামিন কবুল করবেন না, প্রিয় বন্ধুগণ, আসুন আমরা সেটা আলেমগণ কোরআন হাদিসের নির্যাস থেকে এ মর্মে এর 2টি শর্ত উল্লেখ করেছেন। সম্মানিত বিজ্ঞ ওলামায়ে কেরাম কোরআন এবং হাদিস এর 2টি শর্ত উল্লেখ করেছেন যে একজন ইমানদারের ইবাদত কবুল হওয়ার জন্য 2টি শর্ত রয়েছে। 1 নম্বর হচ্ছে আল ইখলাসু লিল্লাহ, ইবাদতটা করতে হবে খালেস অন্তরে। কেবলমাত্র আল্লাহর সন্তুষ্টির উদ্দেশ্যে। একজন বান্দা যখন ইবাদত করবে, সেই ইবাদতটা হতে হবে শুধুমাত্র কেবলমাত্র একমাত্র আল্লাহ তাআলার সন্তুষ্টির উদ্দেশ্যে, তাকে রাজি খুশি করার জন্যে। এর মধ্যে দুনিয়ার কোনো স্বার্থ জড়িত থাকতে পারবে না। প্রিয় বন্ধুগণ, অর্থাৎ ইবাদতটা হবে পিওর, খালিস, নির্ভেজাল, নিরঙ্কুশ ভাবে কেবল আল্লাহ তাআলার জন্যে। একজন মানুষ হজ করতে যাচ্ছে, তার নিয়তটা কি? খুব গুরুত্বপূর্ণ বিষয়। তার নিয়ত যদি হয় আল্লাহ তাআলার ফরজিয়াত আদায়ের মাধ্যমে তার সন্তুষ্টি অর্জন করা, তাহলে সেটা আল্লাহ তাআলার দরবারে গৃহীত হবে। আর যদি তার উদ্দেশ্য হয় অন্য কিছু, অর্থাৎ সমাজে তাকে হাজি বলে সবাই ডাকবে, হাজি সাহেব বলবে, এটা সমাজে কদর পাওয়া যাবে, এই উদ্দেশ্য যদি সে 1 বার না 100 বার হজ করে,
ওই হজ তার মুখের উপরে ছুঁড়ে মারা হবে, 1 পয়সাও আল্লাহ তাআলার কাছে এটার কোনো মূল্য নাই। প্রিয় বন্ধুগণ, তো আল্লাহ তাআলা কোরআনে এই খুলুসিয়াত তথা একনিষ্ঠভাবে আল্লাহর ইবাদতের ব্যাপারে কি বলেছেন? সূরা বাইয়িনার 5 নম্বর আল্লাহ তাআলা বলেছেন যে ওমা উমিরু ইল্লা লিয়াবুদুল্লাহ মুখলিসিন লাহুদ্দিন, যে মানুষকে আদেশ করা হয়েছে যে তারা যেন দ্বীনকে একনিষ্ঠভাবে কেবল আল্লাহর জন্য সমর্পণ করে, এমন নিখাত চিত্তে সে ইবাদতটি করবে যার মধ্যে শিরকের কোনো লেশ মাত্র থাকবে না। আল্লাহ তাআলা এটা আদেশ। তাহলে ইবাদতের ক্ষেত্রে শুধুমাত্র রব্বুল আলামিনের সন্তুষ্টি অর্জনের নিয়ত করা, মনের মধ্যে এই চিন্তা এবং চেতনাবোধ জাগ্রত রাখা, এটি ইবাদত কবুলের প্রধানতম শর্ত। প্রিয় বন্ধুগণ, আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, এটি হচ্ছে সহিহ বুখারীর প্রথম হাদিস। ইমাম বুখারী রাহিমাহুল্লাহ সহিহ বুখারীর সর্বপ্রথম এই হাদিসটি উল্লেখ করেছেন, ইন্নামাল আমালু বিন্নিয়াত, যে সকল আমল নিয়তের উপর নির্ভরশীল। ওয়া ইন্নামা লিকুল্লি ইমরিইম মা নাওয়া, প্রতিটি মানুষ তার নিয়ত অনুযায়ী তার কর্মফল লাভ করে। ফামান কাত হিজরাতুহু ইলাল্লাহি ওয়া রাসূলিহি ফাহিজরাতুহু ইলাল্লাহি ওয়া রাসূলিহি ওয়া মান কাত হিজরাতুহু লিদুনিয়া আও ইমরাআতিন ইয়ানকিহুহা ফাহিজরাতুহু ইলা মা হাজারা ইলাইহি। অতএব একটা উদাহরণ দেওয়া হচ্ছে যে কেউ যদি হিজরত করে, স্বদেশ ভূমি ত্যাগ করে অন্য কোথাও যায়, তার উদ্দেশ্য যদি থাকে আল্লাহ এবং রাসূলের নির্দেশকে বাস্তবায়ন করার জন্য, তাহলে সেটা ওই আল্লাহ এবং রাসূলের উদ্দেশ্যে হিজরত হিসেবে গণ্য হবে। আর যদি তার উদ্দেশ্য হয় এক দেশ থেকে আরেক দেশে যাচ্ছে কোনো মেয়েকে বিয়ে করার উদ্দেশ্যে, একটা উদাহরণ দেওয়া হচ্ছে, সেখানে যাচ্ছেই একটা মেয়েকে বিয়ে করতে, তাহলে এটা ওই উদ্দেশ্যেই লেখা হবে। অথবা এক দেশ থেকে আরেক দেশে যাচ্ছে সেখানে ব্যবসা করতে, অথবা তার বংশের লোকজন আছে দেখা করতে, অর্থাৎ সে দুনিয়াবি যে উদ্দেশ্যে সেখানে যাবে সেটাই লেখা হবে। প্রিয় সাথী বন্ধুগণ, তাহলে এই হাদিস থেকে আমাদের কাছে এই কথা সুস্পষ্টভাবে প্রতিভাত হলো যে আমরা যে কোনো ইবাদত করি না কেন, সেই ইবাদতের উদ্দেশ্য হতে হবে শুধুমাত্র আল্লাহর সন্তুষ্টি অর্জন, ইখলাস, নিরঙ্কুশভাবে একনিষ্ঠভাবে আল্লাহ তাআলার উদ্দেশ্যে সেই কাজটাকে সমর্পণ করতে হবে। যদি এই শর্তের ব্যত্যয় ঘটে, অর্থাৎ এই শর্ত যদি পাওয়া না যায়, তার মানেটা কি? এর বিপরীত কি? এর বিপরীত হলো যে সে আল্লাহর সন্তুষ্টির ইবাদত করে নাই, সে দুনিয়ার কোনো স্বার্থে ইবাদত করেছে। সেটা লোক দেখানো হতে পারে, মানুষের প্রশংসা পাওয়া, অথবা দুনিয়ার কোনো স্বার্থ হাসিল। তাহলে সেটা কি আল্লাহ দরবারে গৃহীত হবে? হবে না। বরং সেটা ইবাদতের পরিবর্তে গুনাহের বিষয়ে পরিণত হবে। হাদিসের ভাষায় সেটা হচ্ছে শিরক। সেটা হচ্ছে কি? শিরক। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, ইন্না আখওয়াফা মা আখাফু আলাইকুম আশ-শিরকুল আসগর। ক্বালু ওয়া মা হুয়া ইয়া রাসূলুল্লাহ? ক্বালা আর-রিয়া। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবীদের উদ্দেশ্যে বললেন যে তোমাদের ব্যাপারে সবচেয়ে যে বিষয়ে আমার ভয় হয় সেটি হচ্ছে শিরকে আসগর বা ছোট শিরক। সাহাবাগণ বললেন, হে রাসূল, ছোট শিরকটা কি? তিনি বললেন, আর রিয়া, লোক দেখানো ইবাদত, প্রশংসা পাওয়ার উদ্দেশ্যে ইবাদত। মানুষ দেখে বাহবা দিবে, সমাজে তার সম্মান বৃদ্ধি পাবে, মানুষের কাছে সে ভালো বলে গণ্য হবে, এই ধরনের কোনো যদি উদ্দেশ্য থাকে তাহলে এটাকেই বলা হয় শিরকে আসগর বা ছোট শিরক। আর শিরকের ভয়াবহতা সম্পর্কে কোরআন হাদিসে কি এসেছে আমরা কম বেশি শুনে থাকবো। আল্লাহ তাআলা বলেছেন, ইন্নাল্লাহা লা ইয়াগফিরু আন ইউশরাকা বিহি ওয়া ইয়াগফিরু মা দুনা যালিকা লিমান ইয়াশা। আল্লাহ তাআলা বলেন যে আল্লাহ তাআলার সাথে যদি শিরক করা হয় তাহলে তিনি তাকে ক্ষমা করবেন না, শিরক ছাড়া
অন্যান্য যত গুনাহ রয়েছে, অর্থাৎ শিরিকের নিম্ন পর্যায়ে যত গুনাহ রয়েছে, আল্লাহ তাআলা ইচ্ছা করলে মাফ করে দিতেও পারেন, ক্ষমা করতেও পারেন। তাহলে সাথে বন্ধুগণ, তো কোনো ব্যক্তি ইবাদত করলো, তার উদ্দেশ্য হচ্ছে আল্লাহ তাআলার সন্তুষ্টি নয়, বরং কোনো মানুষকে রাজি খুশি করা, মানুষের প্রশংসা পাওয়া, মানুষের বাহবা কুড়ানো, অথবা এর মাধ্যমে দুনিয়ার কোনো স্বার্থ আদায়, তাহলে এটা ইবাদত তো হবেই না, বরং এর বিপরীত যেটা শিরক, অর্থাৎ শিরকে আসগর, ছোট শিরকে রূপান্তরিত হবে। প্রিয় ভাইরা আমার, এবার বলুন, মনের যে বিষয়টা, এটা কি বাহ্যিকভাবে দেখা যায়? কার মনে কি আছে আমি আপনি বলতে পারবো? প্রকাশ না করা কিন্তু বলা যায় না। চেহারা দেখে কি কারো মনের খবর আমরা বলতে পারবো? বলতে পারবো না। মসজিদের ইমাম সাহেব নামাজ পড়াচ্ছেন, দাড়ি কি সুন্দর, কণ্ঠের তিলাওয়াত সব ঠিক আছে, কিন্তু ওই ইমাম সাহেবের মনের মধ্যে কি ঘুরতেছে সেটা কিন্তু অন্য মুসল্লিরা বলতে পারবে না। ইমাম সাহেব উদ্দেশ্য হচ্ছে এটা একটা চাকরি, সে ইমামতি করতেছে, মাস শেষে বেতন পাবে, আল্লাহকে রাজি খুশি করার কোনো উদ্দেশ্য নাই। এর প্রমাণ হলো, এই ইমাম সাহেব যখন ছুটিতে বাড়িতে থাকে, তখন সে মসজিদে যাওয়া দূরে থাক, বাড়িতে থেকে সে নামাজ পড়ে না। ইমাম সাহেব মসজিদে যাওয়া দূরে থাক, বাড়িতে থেকে শুয়ে ফজর কাজা করে, সব ধরনের সব নামাজ কাজা করে। এটা স্বচক্ষে আমার দেখা, আমার স্বচক্ষে দেখা একজন পরিচিত, অতটা পরিচিত না, আমি যতটুকু দেখেছি, সে চট্টগ্রামে ইমামতি করত। সে ঢাকাতে এক বাসায় থাকতো, যখন আসতো তখন সম্পূর্ণ সে মুক্ত, অন্যরকম মানুষ। মানে ছুটি তো ছুটি, নামাজও ছুটি, নামাজও ছুটি, মানে কোন নামাজও পড়ে না। তাহলে কি বোঝা গেল যে ওই যে নামাজটা পড়াচ্ছে সে, সেখানে কি আল্লাহ সন্তুষ্টি ছিল? তার কার্যক্রম প্রমাণ করে সেটা সে জব হিসেবে, চাকরি হিসেবে, অর্থ উপার্জনের উদ্দেশ্যে সে নামাজটা পড়ায়, আল্লাহকে সন্তুষ্টি করার তার উদ্দেশ্য আদৌ ছিল না। যদি তার ভিতরে আল্লাহর ভয় থাকতো, আল্লাহকে রাজি খুশি করার উদ্দেশ্য থাকতো, তাহলে সে ইমামতি ছাড়াও সফরে গেলে, বাড়িতে থাকলে, অসুস্থ অবস্থায়, সুস্থ অবস্থায়, যে কোনো পরিস্থিতিতে সে কোনোভাবে নামাজ পরিত্যাগ করতে পারত না। বক্তারা ওয়াজ করে, কারো উদ্দেশ্য মানুষের কাছে হেদায়েতের কথা পৌঁছে দেওয়া, আর কারো উদ্দেশ্য মাল কামানো। তো যে আল্লাহ সন্তুষ্টির জন্য কথা বলবে, তার কথায় কে রাজি থাকলো, কে খুশি হলো, কে নারাজ হলো, ডাজন্ট ম্যাটার। আর যার উদ্দেশ্য পাবলিককে খুশি রাখা, সন্তুষ্ট রাখা, সভাপতির মন জয় করা, সে এমন কোনো কথা বলবে না যাতে পাবলিক অসন্তুষ্ট হয়ে যায়। সে এমন কোনো বক্তব্য দেবে না যাতে মানুষ সমালোচনা করে এবং আগামী বছর আবার ডেট না করে। সে তার স্বার্থ ঠিক রেখে কথা বলবে। তাহলে বোঝা গেল যে তার ওয়াজ শুধু অর্থ কামানোর উদ্দেশ্যে, আল্লাহর সন্তুষ্টির উদ্দেশ্যে নয়। বর্তমানে অধিকাংশ বক্তার অবস্থাই হচ্ছে এটা। প্রিয় ভাইরা আমার, এই জন্য তারা হক কথা বলে না। তারা হককে ধামাচাপা দিয়ে পাবলিককে কিভাবে খুশি রাখা যায়, মানুষের মন জয় করা যায়, সেই চিন্তায় তারা বিভোর থাকে। আল্লাহ তাআলা আমাদেরকে হেফাজত করুন, পড়ি আল্লাহুম্মা আমিন। প্রিয় বন্ধুগণ, তাহলে আশা করি আমরা বিষয়টি বুঝতে পেরেছি যে আল্লাহর সন্তুষ্টি অর্জনের বিপরীত যদি কারো মনের মধ্যে কোনো কিছু থাকে, তাহলে সেটা ইবাদত তো নয়, বরং সেটা শিরকে আসগর। এবার একটা প্রশ্ন উত্তর দেন। যারা লোক দেখানো ইবাদত করে, যাদের ভিতরে আল্লাহর ভয় নাই, আল্লাহকে খুশি করার উদ্দেশ্য নয়, এই কাজটা কাদের বৈশিষ্ট্য? এটা হচ্ছে মুনাফিকদের বৈশিষ্ট্য। মুনাফিকরা দাড়ি, টুপি, চেহারা, সুরত
সবকিছু কিন্তু মুসলিমদের মতোই, সবার সাথে হাসি মুখে কথাবার্তা, দেখা হলে সাইকেল থেকে লাফ দিয়ে নেমে সালাম আলকি দিবে আপনাকে, ঠিক না ভাই? ঠিক। কিন্তু আদতে সে কিন্তু আপনাকে ভালোবাসে না, দিন ইসলামকে ভালোবাসে না, কিছুই ভালোবাসে না। আর একটা উদ্দেশ্য, মুহ মে শেখ ফরিদ বগল মেট। আল্লাহ তাআলা কোরআনে তাদের মুখোশ উন্মোচন করেননি? প্রিয় বন্ধু, আল্লাহ তাআলা কি বলেছেন? وَإِذَا قَامُوا إِلَى الصَّلَاةِ قَامُوا كُسَالَى يُرَاءُونَ النَّاسَ। এরা যখন নামাজে দাঁড়াবে তখন অলঙ্ঘিতে দাঁড়াবে, এরা মানুষকে দেখানোর জন্য নামাজে এসেছে। আল্লাহ তাআলা আর কি বলেছেন? ফাওয়াইলুল লিল মুসাল্লিন আল্লাযীনা হুম আন সালাতিহিম সাহুন আল্লাযীনা হুম ইউরাউন। যে ওই নামাজীদের জন্য চরম দুর্ভাগ্য অপেক্ষা করছে, যারা সালাতের ব্যাপারে গাফিল, যারা লোক দেখানোর নামাজ আদায় করে, যারা মানুষকে দেখানোর উদ্দেশ্যে পড়ে। এটা একটা উদাহরণ। এরকম ইবাদতের সকল প্রকারই এটা শামিল হবে। দান করতেছে পরিচিত হওয়ার জন্য, সবাই তাকে দানশীল বলবে। জিহাদে গিয়েছে নিজেকে বীর যোদ্ধা হিসেবে মানুষের কাছে প্রশংসা পাওয়ার জন্য। হজ করছে, সবাই তাকে হাজী সাহেব বলে ডাকবে এই উদ্দেশ্যে। হাজী সাহেব যদি না বলেন কিন্তু মিজাজ খারাপ, তাহলে এর দ্বারা বোঝা যায় হাজী সাহেবের উদ্দেশ্য ভালো না। উনি একবার দুইবার হজ করে হাজি বা আল হাজ নাম লেখে, তাহলে যারা 5 ওয়াক্ত নামাজ পড়ে তাদের নামের শুরুতে কি লেখা উচিত? আল মুসল্লি, হ্যাঁ, আল নামাজি। তাহলে মানে ভালো হবে। যে রোজাদার, আল রোজাদারি, আসায়েম। প্রিয় ভাইরা আমার, যাই হোক, এই হচ্ছে আমাদের সমাজের ইবাদতের অবস্থা। এরা শুধু মানুষকে দেখানোর জন্য, মানুষের প্রশংসা পাওয়ার উদ্দেশ্যে তারা ইবাদত করে।